আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি জিভে জল আসার মতো একটি রেসিপি। প্রথমে প্যানে তেল গরম করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সরিষা বাটাও অ্যাড করেছি। এরপর মশলাগুলোকে কষানো শেষ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়া। তারপর মশলাগুলোকে আবার ভালো করে কষায় নেব। মনে রাখতে হবে মশলা ভালো করে কষানো হলেই আচারের টেস্টটা ভালো লাগবে, কাঁচা মশলার গন্ধ থাকবে না। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণও দিয়েছি। এখন দিচ্ছি মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াও এবার ভালো করে আমি মিক্সড করে নিলাম। তারপর এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিনি আমরা অ্যাড করব। প্রথমে অর্ধেক পরিমাণ দিয়ে দেখব যে মিষ্টিটা কেমন হয়। এরপর চিনি দেওয়ার পর তাড়াতাড়ি ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়লেই মিক্সটা ভালো চলে আসবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আমরা দিয়েছি গোটা 5 ফোড়নের গুঁড়া। শুকনা মরিচও এখানে অ্যাড করেছি, ওই ভিডিওটা আসলে অ্যাড করা হয়নি, তাই আমি মুখেই বলে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। খুব সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এবার 5 কেজি একদম বড় বড় জলপাইগুলো সাথে দিয়ে দিচ্ছি। জলপাইয়ের আচারটাকে গ্রেভি করার জন্য কিছু জলপাইকে আমরা কুচিয়ে দিয়েছি, তাহলে ঝোলটা একটু গ্রেভি হবে, খেতে আরও সুস্বাদু হবে। আর বাকি জলপাইগুলোকে চারপাশ থেকে আমরা ছুরি দিয়ে কেটে দিয়েছি, যেন মশলার ফ্লেভারটা ভালো করে জলপাইয়ের মধ্যে চলে যায়। এরপর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুনের চামড়াগুলোকে আমরা ছেলে নিব, একদম পরিষ্কার করে রসুন এখানে দিয়ে দিব। তারপর আবার হালকা পাতলা নেড়ে চেড়ে নিব। আর একটু চিনির প্রয়োজন মনে হচ্ছিল, তাই বাকি চিনিটুকু আমরা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। এরপর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, তবে আরও কিছুক্ষণ কষাবো। এই যে দেখতে পাচ্ছেন এবার খুবই জুসি অ্যান্ড খুব ইয়াম্মি একটা টেস্ট হয়েছিল। জলপাইয়ের আচারের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।